হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপ আসছে। কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। আমি চলে আসছি ওয়েব3 ওয়ালেটে এবং আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন সবার প্রথমে যেটা আছে এটাই হচ্ছে এয়ারড্রপ। আরেকটা বিষয় বলে নেই, এই ভিডিওটা একটু লং হবে, তাই প্রথমে ভিডিওটা দেখবেন, বুঝবেন, তারপরেই জয়েন করতে যাবেন, আদারওয়াইজ জয়েন করার দরকার নেই। ঠিক আছে? এই এয়ারড্রপে আপনি অনেকভাবে জয়েন করতে পারেন। যেমন আমি অপটিমিজম নেটওয়ার্ক দিয়ে জয়েন করব। এইটাতে টাইম অনেক বেশি লাগবে, যেহেতু আমার অপটিমিজমে ইথেরিয়াম আছে। আর আপনারা যারা অপটিমিজমে দিয়ে জয়েন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অপটিমিজম নেটওয়ার্কে ইথেরিয়াম লাগবে খুবই সামান্য, 0.5 ইউএসডিটি হলেই হবে, সমপরিমাণ ইথেরিয়াম হলেই হবে। আর আমি এটাতে কিন্তু মিনিমামটা দিয়ে জয়েন করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউএসডিসি নিয়ে আসছি এবং মাত্র 29 ইউএসডিসি, এবং আমার অপটিমিজম নেটওয়ার্কে কিন্তু $11 মতো ইথেরিয়াম আছে। যেহেতু আমার আগে ছিল সেহেতু আমার আর নিয়ে আসতে হয় নাই, আমার আগেই ছিল। আর আপনাদের কিন্তু এইখানে আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের সাই টোকেন লাগবে। সাই না সাই, যাই হোক, আমি যদি ওয়ালেট দেখাই দেখতে পাচ্ছেন যে সেই টোকেন। আমি যদি তার উপর ক্লিক করি, আমি অলরেডি কিন্তু যদি আমি হিস্টোরির উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন 109টা সাই টোকেন নিয়ে আসছে, কিন্তু এইখানে শো করতেছে না। কেন করতেছে না আমি জানি না, তবে আপনাদের ক্ষেত্রে যদি শো করে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, এই তিনটা জিনিস লাগবে আপনাদের জয়েন করার জন্য। আপনাদের এখানে বলা আছে যে মিনিমাম 25 ইউএসডিসি দিয়ে জয়েন করবেন। তবে আমি একটা বিষয় বলে দেই, আপনারা কখনোই 25 ইউএসডিসি আনবেন না, নয়তো কিন্তু সঠিকভাবে জয়েন করতে পারবেন না, কারণ ইউএসডিসি থেকে কিন্তু ফি কাটবে। সো আপনার যদি ফি কেটে যায় তাহলে আর 25 ইউএসডিসি থাকে কিভাবে। অনেক বক বক করে ফেলছে, এখন এয়ারড্রপ নিয়ে কথা বলে। আমি যদি এয়ারড্রপের মধ্যে যাই, এই এয়ারড্রপটা চলবে কিন্তু দেখতে পাচ্ছেন 14 তারিখ পর্যন্ত, সামনের মাসের 14 তারিখ পর্যন্ত, 14/4/2025 অনেক দিন চলবে। আর এই রিওয়ার্ড দেওয়া হবে কিন্তু এয়ারড্রপ শেষ হওয়ার 6 সপ্তাহ পর, মানে প্রায় 1.5 মাস পরে রিওয়ার্ড দেওয়া হবে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে, এখানে জয়েন নাও তার উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কমপ্লিট অ্যান্ড জয়েন্ট। এরপর এইখানে দেখতে পাচ্ছি 1.3 মিলিয়ন সেই টোকেনের একটা রিওয়ার্ড আছে, এটা হচ্ছে প্রমোশন এ। এবং প্রমোশন বিতে আপনাদেরকে দেয়া হবে $1,00,000 একটা প্রাইস পুল, সবার মাঝে ভাগ করে দেওয়া হবে। আর এই যে প্রমোশন এ এবং বি, এই দুইটাই কিন্তু আপনাদের যে যত ফান্ড স্টেক করবেন সেই বেসিসেই দেওয়া হবে। ধরেন কেউ যদি 100 ইউএসডিসি স্টেক করে এবং কেউ যদি 26 ইউএসডিসি স্টেক করে, তো স্বাভাবিকভাবেই যে 100 ইউএসডিসি স্টেক করছে সে বেশি পাবে এবং যে 26 ইউএসডিসি স্টেক করছে সে কম পাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু একটা এপিআর সিস্টেম আছে। আমি যদি দেখাই, আমি যদি এইটাতে ক্লিক করি, স্টেক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% এপিআর পার্সন দেয়া আছে। আসলে এটা কত মানুষ জয়েন করতেছে তার উপর বেসিস করে দেয়া হবে। এখন যদি এইখানে প্রাইস পুল রাখা আছে, প্রতিদিনের প্রাইস পুল হইতেছে $1,00,000 সেই টোকেন। এখন যদি 1 লাখ মানুষ জয়েন করে তাহলে আপনি $1 একটা অ্যালোগেশন পাবেন, সেই টোকেনের অ্যালোগেশন পাবেন। আর যদি কম জয়েন করে তাহলে একটু বাড়বে, বাট বুঝতে হবে এটা ওয়েব3 ওয়ালেটের এয়ারড্রপ। এখানে 1-1.5 লাখ 2 লাখ আরামসে জয়েন হয়ে যাবে। আর আরও যদি প্রশ্ন থাকে, এবং এইখানে ব্রিজের একটা অপশন আছে, ব্রিজ করতে হবে এবং স্টেক করতে হবে। তো অনেক বক বক করে ফেলছি, এখন চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে দেখবেন যে ব্রিজ টু সেই ইভিএম, তার উপর যদি আমি ক্লিক করি, আর আপনারা কিভাবে সেই টোকেন এবং ইউএসডিসি আনবেন সেটা একটু বলে দেই। আপনারা সেই টোকেন আনবেন সেই ইভিএম অ্যাড্রেসে। ওইখানে একটাই অ্যাড্রেস আছে, আপনারা যেভাবে টোকেন আনেন ওয়েব3 ওয়ালেটে ঠিক সেভাবেই আনবেন, এখানে ব্যতিক্রম কোনো কিছু নাই। এবং আমি দেখাবো হচ্ছে অপটিমিজম নেটওয়ার্ক দিয়ে, সেহেতু আমি অপটিমিজম নেটওয়ার্কে ইউএসডিসি আনছি এবং
অপটিমিজম নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে ফি কাটার জন্য। আপনারা যদি অন্য কোনো নেটওয়ার্কে আনতে চান সেক্ষেত্রে অন্য কোনো নেটওয়ার্কের টোকেন থেকে কিন্তু ফি কাটবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি কাজ করি এবং দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করার অপশন ছিল, এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। যদি আপনাদের না হয় আপনারা কানেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইথেরিয়াম শো করতেছে। আমি এখানে ক্লিক করে আমি অপটিমিজম করে দেব। যেহেতু আমি অপটিমিজমে নিয়ে আসছি, অপটিমিজম করে দেব। আপনারা চাইলে আরবিটামে করতে পারেন, পলিগনে করতে পারেন, বেজে করতে পারেন। যদি আপনারা পলিগনে করেন এখানে টাইম অনেকটা কম লাগবে, সেক্ষেত্রে আপনার পোল টোকেন লাগবে, কারণ পোল টোকেন থেকে আপনার ফি কাটবে। আপনি যে ব্রিজ করবেন পোল টোকেন থেকে আপনার ফি কাটবে, এটুকু মাথায় রাখবেন। আমি যেহেতু অপটিমিজমে করব, এখানে অপটিমিজমের ইথিরিয়াম থেকে ফি কাটবে। যেহেতু আমার আছে আমি সিম্পলি অপটিমিজম দিয়ে দিচ্ছি এবং পাশেই থাকবে হচ্ছে সেই টোকেন। আমি যদি ওকে, এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে হচ্ছে সুইচ নেটওয়ার্ক। সিম্পলি তার উপর ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এই নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স করতে হবে। আমি ম্যাক্স না করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 29, কারণ এখান থেকে কিন্তু ফির একটা ব্যাপার স্যাপার আছে। 29 29 দিয়ে দিচ্ছি। আর এখানে বলছে যে অ্যাড্রেস লিঙ্ক করতে। ওকে, আমি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে লার্ন মোর। হ্যাঁ, তো সিম্পলি তার উপর ক্লিক করব। ক্লিক করলে ওদের একটা অ্যাড্রেসে নিয়ে যাওয়া হবে। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ দেওয়া আছে, আপনি কি এখানে আপনার ইভিএম অ্যাড্রেস কি অ্যাড করতে চান কি না। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অ্যাড্রেসটা আছে সেটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন একটা টিক বক্স আছে, টিক বক্সের উপর ক্লিক করে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন। ওকে, এবার উপরে দেখবেন যে কানেক্ট ওয়ালেট, সিম্পলি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে বাইন্যান্স ওয়ালেট সেটা কানেক্ট করে দেবেন। সেটা কানেক্ট করলে একটু টাইম লাগবে, তবে ভয়ের কিছু নেই, এখানে কিন্তু হবে। এরপরে দেখতে পাচ্ছেন আসছে হচ্ছে ক্লিক টু সাইন, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সুইচ নেটওয়ার্ক আসছে। সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করে আমি যদি ক্লিক করি, একদম নিচে দেখবেন যে সেই নেটওয়ার্ক, তার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা মেসেজ আসবে কনফার্ম করার জন্য। আমি কনফার্ম করে দিচ্ছি। ফোনের সিকিউরিটি চাচ্ছে, সিকিউরিটি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফলভাবে এটা কানেক্ট হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটি এই যে সফলভাবে কানেক্ট হওয়ার পরে আপনার নিচে দেখবেন ব্যালেন্স শো করবে সেই টোকেন। এটা কিন্তু আমার ওয়ালেটে শো করতেছিল না, কিন্তু এখানে ঠিকই শো করতেছে, তার মানে কাজ হয়েছে। এরপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে আপনি একটু নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন, একটু খেয়াল রাখবেন ওয়ালেট ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা। যেহেতু কানেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু আবারও নেটওয়ার্ক উল্টাপাল্টা হয়ে গেছে, আমাদের কিন্তু নেটওয়ার্ক ঠিক করতে হবে। তো আমি এইখানে ক্লিক করছি, ক্লিক করে ওপি মেইননেট করে দিলাম এবং পাশে দেখবেন ইথেরিয়াম চলে আসছে। সো ইথেরিয়ামের জায়গায় সেই দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে দেখবেন আছে হচ্ছে সুইচ নেটওয়ার্ক, তার উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু সুইচ হয়ে গেছে এবং আমি এখানে দিয়ে দেব হচ্ছে 29 ইউএসডিসি। দেখতে পাচ্ছেন এরপর আর ওই যে নিচে যে একটা মেসেজ শো করলে লার্ন মোর, সেটা কিন্তু আর শো করে নাই। আর এইখানে কিন্তু ব্রিজ হইতে আপনার টাইম লাগবে হচ্ছে 37 মিনিট, আধা ঘন্টার বেশি টাইম। সো লাগুক টাইম, সমস্যা নাই। সিম্পলি এখানে আরেকবার দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যে নেটওয়ার্কে নিয়ে আসবেন সেইটা থাকবে, যেহেতু আমি অপটিমিজমে নিয়ে আসছি, অপটিমিজম আছে এবং পাশে সেই মানে সেই টোকেনে আমরা কিন্তু করব, ব্রিজ করব সেই নেটওয়ার্কে। তো ঠিক আছে, এইখানে দেখবেন টাইম দেখাবে আর এইখানে অ্যাপ্রুভ দেখাবে, অ্যাপ্রুভ অ্যান্ড কন্টিনিউ, তার উপর যদি আমি ক্লিক করি এখানে কিন্তু ফি কাটবে, ফির একটা ব্যাপার স্যাপার আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু ইথেরিয়াম থেকে ফি কাটছে, যেহেতু আমার ইথেরিয়াম আছে। আপনাদের ক্ষেত্রেও যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে আপনারা সেই নেটওয়ার্কের টোকেন
দেখবেন আছে, সেই নেটওয়ার্কের টোকেন থেকে কিন্তু আপনার ফি কাটবে, সেজন্যই নিয়ে এসে রাখবেন ওয়ালেটে। ওকে, তো আমি কনফার্ম করে দিচ্ছি। ফোনের সিকিউরিটি চাচ্ছিল, সিকিউরিটি দিয়ে দিলাম, অ্যাপ্রুভ। অলরেডি অ্যাপ্রুভ হচ্ছে। আমি কিন্তু মিনিমামটা দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে অনেক বেশি দিয়েও করতে পারেন। আমার এত ফান্ড নাই যে অনেক বেশি দিয়ে করব, তাই মিনিমাম দিয়ে করাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে ব্রিজ অপশন আসছে, সিম্পলি ব্রিজের উপর ক্লিক করব। ক্লিক করলে আবারও কনফার্ম আসছে, আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে ফোনের সিকিউরিটি দিয়ে দিব। তো ব্রিজ হইতে কিন্তু অনেকটা টাইম লাগবে, আপনারা সাথে সাথেই কিন্তু পাবেন না। তো লাগুক টাইম, সমস্যা নাই, আমি একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আবার ওই এয়ারড্রপে ক্লিক করব। এই যে আমরা ব্রিজ করলাম, এটার বিনিময়েও কিন্তু আমরা রিওয়ার্ড পাবো। এটা হচ্ছে স্টেপ 1। এই যে ব্রিজ করার যে টাস্কটা ছিল, এটা হচ্ছে স্টেপ 1। আর এখানে প্রাইস পুল হিসাবে রাখা আছে $1,00,000 সেই টোকেন। হ্যাঁ, এই যে $1,00,000 সেই টোকেন। যদি মনে করেন যে 1,00,000 মানুষ যদি এইখানে ব্রিজ করে, তাহলে কিন্তু সবাই $1 এর সমপরিমাণে সেই টোকেন পাবে। যদি প্রাইস আপ করে তাহলে বেশি হবে, আর যদি ডাউনে যায় তাহলে কম হবে। তো আমাদের স্টেপ 1 কিন্তু কমপ্লিট। এইবার কিন্তু আমাদের স্টেপ 2 দেখতে পাচ্ছেন, প্রমোশন এ স্টেপ 2। আচ্ছা, এই যে প্রমোশন এ স্টেপ 2, এটা কিন্তু আমরা যে ব্রিজ করলাম, এইটা যখনই কনফার্ম হবে, মানে কমপ্লিট হবে, তখনই কিন্তু এইটা কমপ্লিট করতে পারবো। যেহেতু এটা টাইম লাগতেছে, সেহেতু আমরা নিচে প্রমোশন বি সেটা কমপ্লিট করব। প্রমোশন বি এর দেখতে পাচ্ছেন যে ডিটেলস, তার উপর যদি ক্লিক করি, এখানে মোট হচ্ছে $1,00,000 একটা প্রাইস পুল হিসাবে রাখা আছে, এবং এটা কিন্তু প্রতিদিন $2,380 করে সবার মাঝে ভাগ করে দেওয়া হবে। যদি ইউজার বাড়ে তাহলে আপনার প্রাইস পুলটা কমবে, মানে আপনার ভাগে একটু কম পড়বে। আর যদি কম হয় তাহলে মোটামুটি একটা প্রাইস আপনারা পাবেন। আর এখানে কিন্তু আপনার সেই টোকেন স্টেক করে রাখতে হবে, আর সেই টোকেন স্টেক করবেন কি করবেন না এটা কিন্তু আপনার একদমই নিজস্ব ব্যাপার। এটা স্টেক করার পর যদি আপনার সেই টোকেনের প্রাইস কমে যায় তাহলে কিছু করার নাই, আর যদি বেড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তো ঠিক আছে, আমরা এখানে স্টেক করতে যাচ্ছি। পাশে দেখবেন প্রমোশন বি, তার উপর যদি ক্লিক করে স্টেক বাটনটা আসবে, তার উপর ক্লিক করবেন। স্টেক নাওতে ক্লিক করলে পাশে দেখবেন আছে হচ্ছে স্টেক, তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করলে এখানে আপনি মিনিমাম 100টা সেই টোকেন দিয়ে জয়েন করতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব, আপনারা যদি মিনিমামটা দিয়ে করতে চান তাহলে 101টা দিয়ে করবেন। সরি, 102টা আনবেন, এবং এই সেই টোকেন থেকে কিন্তু ফি কাটবে। তো সেইভাবেই করবেন। আমি 105টা দিয়ে করব, সেক্ষেত্রে যদি ফিটি কাটে সেহেতু কাটলো, সমস্যা নেই। তো আমি 105 লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তার ভ্যালু কিন্তু $22। সো 105 লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিদিন 0.01 সেই টোকেন পাবো। আর এটা কিন্তু কমে যাবে, মানে যত ইউজার বাড়বে তত আরও কমবে। তো নিচে দেখবেন যে নেক্সট বাটন আছে, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার কনফার্ম চাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই থেকে ফি কাটছে, তো আমি কনফার্ম করে দিচ্ছি। সেজন্যই বলছিলাম যে সেই টোকেন একটা হাতে রাখবেন, যাতে ফিটি কাটলে সেখান থেকে হয়ে যায়। তো এটা কিন্তু কনফার্ম অলরেডি হয়ে গেছে। ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে আপনার স্টেক করা দেখাবে, আপনি কতটুকু স্টেক করছেন সেটা এইখানে শো করবে। এবং পাশে দেখবেন যে প্রথম যে স্টেপ, সেই টু আই সেই আমাদের স্টেক করা শেষ, সেই টোকেন থেকে আই সেই টোকেনে স্টেক করা শেষ। এবং 2 নাম্বার যে অপশনটা এইখানে দেখবেন, এইটা করতে হবে। স্টেপ 2, আই সেই টোকেন থেকে পাই সেই টোকেনে স্টেক করতে হবে। ঠিক আছে, তো আমি যদি তার উপর ক্লিক করি এবং নিচে দেখবেন যে স্টেক নাও, তার উপর ক্লিক করব।
আর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারাও সেমভাবে করবেন, ভুল টুল যেন করেন না। এইখানে আসার পরে আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে হবে। এইখানে সেই টোকেনের জায়গায় আমাদের আইসেই টোকেন দিতে হবে, দেখতে পাচ্ছেন আইসেই, সেটা দিতে হবে। দেওয়ার পরে এইখানে আমি এই যে 100% করে দিব, এই যে 100% সেটা করে দিব। আর দেখতে পাবেন নিচে আপনাদের ব্যালেন্স দেখাবে। তো 100% করে দেওয়ার পরে নেক্সট, তার উপর ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু গ্যাস ফি দেখাবে। তো সিম্পলি কনফার্ম ইনভেস্ট, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে এখানে আরেকটু ফি কাটবে, আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব। ওকে, কনফার্ম হতে একটু টাইম লাগবে এবং আরেকবার কনফার্ম আসবে। আমি আরেকবার কনফার্ম করে ফোনের সিকিউরিটি দিয়ে দিলাম। আমাদের কিন্তু স্টেকিং সাকসেসফুল। এরপরে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আপনাদের বলি, এখানে কিন্তু দুইটা সিস্টেমেই স্টেক করতে হবে, একটা করবেন আরেকটা করবেন না, এটা কিন্তু হবে না। সো যখনই কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে দুইটা সিস্টেমেই কিন্তু স্টেক করতে হবে, একটাই করলে কিন্তু হবে না। আচ্ছা, আমি এখন একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে আমার ইউএসডিসি এখনও ব্রিজ হয়নি। এই ফাঁকে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে নিচে দেখবেন যে এখানে শর্ত দেওয়া আছে নোট। তো এইখানে অনেকেই আছে যারা ফান্ড উইথড্র করে নিতে চায়, তাদেরকে বলি যে আপনারা উইথড্র করতে পারবেন, তবে উইথড্র করার সাথে সাথেই কিন্তু আপনারা পাবেন না, আপনার ফান্ড আপনার ওয়ালেটে পাবেন না। তো 21 দিন টাইম লাগবে। 21 দিন পর তবেই আপনি আপনার ফান্ড ওয়ালেটে পাবেন। এবং এই যে আপনারা এয়ারড্রপে জয়েন করলেন, এটা কিন্তু 6 সপ্তাহ পর কিন্তু রিওয়ার্ড পাবেন। মানে এয়ারড্রপ শেষ হয়ে যাবে, তার 6 সপ্তাহ পর আপনি এই যে এয়ারড্রপের রিওয়ার্ড পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটে ইউএসডিসি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ব্রিজ করতে পারি, মানে স্টেক করতে পারি, ব্রিজ না। যাই হোক, আমি আবারও ডিসকভারে যাব, যার পরে আবারও সেই এয়ারড্রপে যাব। আপনাদের ক্ষেত্রে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে, এটা অবাক হওয়ার কোনো কিছু নাই, এটুকু টাইম তাদেরকে দিতেই হবে। তো ঠিক আছে, আমরা প্রমোশন এতে যাচ্ছি, সাপ্লাই নাও, তার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাপ্লাই নাও, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাপ্লাই নাও, তার উপর ক্লিক করে একদম নিচে এবং উপর দেখতে পাচ্ছেন এপিআর 8.65। এটা কিন্তু আরও কমবে, যত ইউজার জয়েন হবে তত এপিআরগুলো কমে যাবে। যাই হোক, সাপ্লাই নাও ক্লিক করার পরে আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, 100% করে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সট বাটন চলে আসছে, দেখতে পাচ্ছেন নেক্সট, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্ম ইনভেস্ট, তার উপর ক্লিক করে দেব। তার উপর ক্লিক করলে এখানে একটু টাইম লাগবে এবং কনফার্ম বাটন আসবে, তখনই কিন্তু কনফার্ম হবে। ওকে, তো কনফার্ম আসছে এবং আমি কনফার্ম করে দিচ্ছি। আপনারা যারা আমি যেভাবে করছি সেভাবে যদি করতে চান তাহলে ভিডিওটা দেখবেন, দেখে দেখে সেমভাবে করবেন। আবারও কনফার্ম আসছে, আমি কনফার্ম করে দিছি এবং ট্রানজ্যাকশন সাবমিট। দেখতে পাচ্ছেন স্টেক কিন্তু সাকসেসফুল। আর এটা কিন্তু উইথড্র যদি করতে চান উইথড্র করতে পারবেন, আপনি চাইলে এখনই উইথড্র করতে পারবেন। তবে মাথায় রাখবেন উইথড্র রিকোয়েস্ট দেওয়ার 21 দিন পর আপনি কিন্তু আপনার ওয়ালেটে এই ফান্ড পাবেন। আর এই এয়ারড্রপে তারাই জয়েন করবেন যাদের মন মানসিকতা আছে এমন যে আমার এসব 100 বা $150 যদি আমি ফেলে রাখি 2-3 মাসের জন্য, তাহলে আমার কোনো সমস্যা নেই, তারাই শুধুমাত্র জয়েন করবেন। আর যারা ভাবেন যে না আমি আজকে জয়েন করব, 7-8 দিন বা 2 সপ্তাহ পর আমি রিওয়ার্ড পাবো, তারা কিন্তু জয়েন করতে যাবেন না। ওকে, এবার যদি আমি এয়ারড্রপটা নিয়ে একটু সামারি করে বলি তাহলে বলবো আমি বাইন্যান্স থেকে সাই টোকেন কিনেছি এবং ওয়েব3 ওয়ালেটে গিয়ে আপনারা নর্মাল টোকেন যেভাবে ওয়েব3 ওয়ালেটে নেন ঠিক সেভাবেই নিয়েছি। আর সাই টোকেন নেওয়ার জন্য একটাই নেটওয়ার্ক আছে, সাই ইভিএম নামে। সো তার মাধ্যমে আপনারা নেবেন, নেওয়ার পরে এরপরে যেহেতু আপনারা ইউএসডিসি নেবেন, যে যত ইউএসডিসি নিতে পারবেন সেভাবেই নেবেন। ওপি মেইন নেট যে নেটওয়ার্ক সেভাবে তার মাধ্যমে নেবেন, আশা করি সমস্যা হবে না। যদিও একটু টাইম বেশি লাগবে, দেখবেন স্মুথলি হয়ে যাবে। এরপরে যেহেতু ফি কাটবে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য, তার জন্য আমার ওয়ালেটে ওপি মেইন নেটের ইথেরিয়াম ছিল,
প্রায় $12 মতো ছিল। তো আপনাদের কিন্তু এতটা লাগবে না, আপনাদের লাগবে হচ্ছে 0.4 ইউএসডিটি সমপরিমাণে ইথেরিয়াম, খুবই সামান্য। আপনি যদি কোথাও থেকে আনেন তাও হবে, বা কারো থেকে যদি নেন তাও হবে। ওকে, তো এই বিষয়গুলা বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে বলতে পারেন, আমি বুঝিয়ে দেব। আর ভিডিওটা বারবার দেখবেন জয়েন করার সময়, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই করবেন, আর আপনি যতটুকু স্টেক করবেন ঠিক ততটুকুই দিবেন। আর এইখানে ইউএসডিসি কখনোই আপনারা 25 ইউএসডিসি আনবেন না, আর একটু বেশি আনবেন। যদি আপনি সেফ থাকতে চান তাহলে 27 ইউএসডিসি আনবেন, তাহলেই হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ছোটোখাটো এয়ারড্রপের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, সেখানেও জয়েন থাকতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।